হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণে এমসিকিউ ওয়ান শট লেকচারে সবাইকে স্বাগতম। আমরা প্রথম যে লেকচারটা আলোচনা করছিলাম ওটা মোটামুটি হচ্ছে 16টার মতো এমসিকিউ সলভ করছি। তারপর হচ্ছে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল, তাই রেকর্ড করতে পারিনি। তো এর পরবর্তী থেকে আমরা আজকে লেকচারটা শুরু করতেছি। তোমাদের যারা হচ্ছে এই কলেজের পরীক্ষার্থী আছো বা এইচএসসি পরীক্ষার্থী আছো বা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের যাদের এমসিকিউ প্রচুর পরিমাণে প্রবলেম অন্তরীকরণে, তো তোমরা অবশ্যই কি করবা, ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আশা করি তোমার সবটুকু কভার। তো এর আগে যে তোমরা লেকচার যে ওয়ানটা আছে তুমি দেখবা থাম্বনেলে আছে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী লেকচার ওয়ান লেকচার টু এমসিকিউ এর যতটুকু আছে মোটামুটি হচ্ছে কত 40 মিনিটে আমরা কয়টা 16টা এমসিকিউ সলভ করছি। আর বাকিগুলা এখন সলভ করবো। আমরা কি করতেছিলাম, এইচএসসি 23 সালের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করতেছিলাম, তাই না? তো আমরা এর পরবর্তী এমসিকিউ গুলো আমরা সলভ করবো। তো চলো আমাদের দেখো, আমরা হচ্ছে এই এমসিকিউটা সলভ করছিলাম, যেটা হচ্ছে আমরা কি বরিশাল বোর্ড 2023 সালের এমসিকিউ। তারপর এটা দেখি পরবর্তী প্রশ্নটা কোথায় কোথায় আসছে। দেখো, বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড এবং অনেকগুলো বোর্ড আসছে, এবং এই প্রশ্নটা হচ্ছে আমাদের কি অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে। এর জন্য আমরা একটু কিছু সূত্র জানবো, সেই সূত্র থেকে আমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করি। দেখো, আমার এখানে কি দেওয়া আছে, 16 নম্বর এমসিকিউটা বলছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস কত আছে প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1। এখানে আমি দুইটা সূত্র লিখে দিব, তোমাকে দুইটা সূত্র লিখে দেব। একটা সূত্র হচ্ছে যদি কখনো এরকম থাকে যে লিমিট এক্স টেন্ডস টু কত ইনফিনিটি, যে লিমিট কত বলছে এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই কত এক্স টু দি পাওয়ার এক্স থাকে, তো এইটাকে সরাসরি তুমি কি লিখতে পারবা, জাস্ট ই লিখতে পারবে। অথবা আরেকটা জিনিস থাকে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যে 1 প্লাস কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত 1 বাই এক্স ইকুয়াল কত ই। একটা জিনিস মনে রাখো, তোমার এখানে যে মানটা থাকে এইখানে যদি সেম মানটা থাকে এবং এইখানেও সেম জিনিসটা থাকে, তাহলে তুমি কি লিখতে পারবা, ই লিখতে পারবে। এখানে যে মান এখানে সেম, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে। তাহলে এখন বলো তো এইখানে প্রশ্নটার আনসার কোনটা হবে, এখানে প্রশ্নটার উত্তর কোনটা হবে? তুমি নর্মালি একটু চিন্তা করো, প্রথম একটু চিন্তা করো তো কি হবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি কত 1 প্লাস কত 1 বাই এক্স টু দি পাওয়ার কত এক্স প্লাস এর 5। তো তুমি এইটুকু পাইতেছো, তো লিমিট লেখো এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা তুমি আলাদা করে লিখতে পারো না, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কত এক্স ইন্টু লিমিট কত এক্স টেন্ডস টু ইনফিনিটি কত 1 প্লাস কত আসবে বলো তো 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কত 5, তাই না? এতটুকু লেখা আছে। এখন তুমি দেখো তো এটা আমার সরাসরি সূত্র পড়তেছে না, এটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, ই লিখতে পারবে। কিন্তু এটার পরিবর্তে এই এক্স 1 বাই এক্স, এই যে এক্স এর মান কত লিমিট, যদি ইনফিনিটি আমরা লিমিটকে কোনো সময় ইনফিনিটি করে ভাগ করি সেটা আসে 0, 1 এর উপর মান যদি 5 থাকে তাহলে কত 1 আসবে, তাহলে এখানে আনসার কত হবে, তাহলে আনসার কত বলো তো। এটা মনে রাখবা, এই যে সূত্রটা এটা হচ্ছে আমার সূত্র, মনে থাকবে না? এখান থেকে এই সূত্র দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কি শাস্ত্রে এবং এইখান থেকে আবার কুয়েটও প্রশ্ন করে থাকে। কুয়েট, এই যে 4টা ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন করে এই সূত্র থেকে। তো আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা এই প্রশ্নটা আমার সমাধান করতে হবে। একটু চিন্তা করো, আমরা এর আগে এরকম একটা প্রশ্ন সমাধান করছিলাম না, যে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তখন তুমি কি করো, অন্তরীকরণ করতে গেলে কি করো। দেখো আমাদের এরকম দেওয়া আছে, আমি এইখানে ধর এক্স টু এক্স কে আমি এটা ওয়াই ধরে নিলাম, কি করলাম ওয়াই ধরলাম। তো দেখো পাওয়ার উপর পাওয়ার আছে না, বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। এখন উভয় পাশে কি করো, তুমি লন দ্বারা গুণ করো, তুমি এইভাবে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার, এটা লেখা যায় না, উভয় পাশে লন দ্বারা গুণ করো, তো লন ওয়াই ইকুয়াল টু কত এক্স স্কোয়ার কত আসবে, আমরা এখানে উভয় পাশে লন গুণ করে নিই তাহলে সুবিধা হবে। দেখো লন এক্স টু দি পাওয়ার
এক্স স্কোয়ার। তাহলে এই যে পাওয়ার যেটা থাকে সেটা কি সামনে চলে আসে না, লন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স। এতটুকু তুমি পাইছো। এখন তোমার এইখানে একটা সূত্র জানা যায়, তার আগে আমরা উভয় পাশে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ডি ডিএক্স লন ওয়াই, এই পাশেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ডি ডিএক্স কত এক্স স্কোয়ার লন এক্স, তাই না? এখন দেখো এখানে এক্স এর কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে, তার জন্য তোমার একটা সূত্র জানা যায়। সেই সূত্রটা কি, ডি ডিএক্স ইউবি। ইউবি সূত্রটা কি, একটাকে স্থির রাখবে, দুইটাই কি এক্স এর ফাংশন, একটাকে স্থির রেখে অপরটাকে অন্তরীকরণ করবে, ইউ কে স্থির রাখো, তাহলে ডি ডিএক্স কত বি প্লাস। আবার এখন আমি কাকে স্থির রাখবো, এখন আমি বি কে স্থির রাখবো, ইউ কে অন্তরীকরণ করবো, তাহলে ডি ডিএক্স। এই জায়গায় যে সূত্রটা লেখা দিলাম এটা মনে হয় আমাদের কয় নাম্বার সূত্র হলো বলতো, এটা 14 বা 15 নাম্বার হচ্ছে, ধরো 13 নাম্বার সূত্র ছিল, তাই না? সবগুলো আগের গুলো সহকারে এই সূত্রটা দেখবা। তাহলে দেখো, তাহলে আমি এটাকে অন্তরীকরণ করি, লন কে অন্তরীকরণ করলে কি হয়, 1/y হয়, তাহলে 1/y, ওয়াই তো এইটুকু লেখছো, তাই না? এখানে তুমি চিন্তা করো একবার, কি করবা, এটা তো আমার এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এখন একটাকে ইউ কে তুমি স্থির রাখলা, এক্স স্কোয়ার ডি ডিএক্স, কাকে অন্তরীকরণ করবা, লন এক্স কে প্লাস, এখন তুমি কাকে স্থির রাখবা, লন এক্স কে স্থির রাখলা, তাই না? তুমি এখন লন এক্স কে স্থির রাখলা, লন এক্স কে স্থির রেখে কাকে অন্তরীকরণ করবা, ডি ডিএক্স এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করবা, তুমি কি পাবা, এই এক্স স্কোয়ার লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x হয় না, 1/x প্লাস লন এক্স, এই এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কত পাবা, 2x পাবা। এইখানে দেখো, এখানে কাটাকাটি করলে কত পাবা, একটা এক্স প্লাস এখানে কত পাবা, এখানে পাবা গিয়ে হচ্ছে 2x লন এক্স, এখানে কার মান পাইতেছ, 1/y ডিওয়াই বাই ডিএক্স এর মান, তোমার বের করতে হবে কার, এইটুকুর মান বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে হবে। তো তুমি এই পাশে লেখো, তাহলে কি পাইছিলা, যে 1/y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত পাইছো, দেখো তো কত পাইছে, এক্স প্লাস কত 2x লন এক্স, তাহলে এক্স প্লাস 2x লন এক্স, তাই না? এখন তুমি এটাকে এইভাবে গুণ করে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স প্লাসের 2x লন এক্স, এক্স সমান কত, ওয়াই সমান কত ধরছিলাম, একটু চিন্তা করো তো, ওয়াই সমান কত, এইটুকু ধরে নিয়েছিলাম, তুমি এই মানটা এখানে বসাও, তাহলে কত পাবা, এক্স টু দি পাওয়ার 2x, এক্স প্লাসের কত 2x লন এক্স, এটাই আনসার। বুঝছো? দেখো এরকম কিছু দেওয়া আছে, এখানে আসো, তুমি যদি এখান থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, কত এক্স কমন, এক্স টু দি পাওয়ার 2x ইন্টু কত, এক্স কমন নিলে 1 প্লাস 2 লন এক্স, এটা আসে না? দেখো তো এরকম কিছু আছে, বুঝছো? এটার আনসার হচ্ছে এইটুকু। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটা এটা হচ্ছে আমার 18 নম্বর এমসিকিউ, খুবই সহজ একটা এমসিকিউ। এটার জন্য আমার কিছু সূত্র জানতে হবে। ধরো আমার কাছে এরকম ফাংশন আছে যে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x/2, নিচে কত 3x/2, তার আগে আমি কিছু সূত্র জানতে, প্রথম যে সূত্রটা আসবে, লিমিট কত x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x ইকুয়াল কত 1,
আরেকটা সূত্র হতে পারে যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই কত সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত 1। আরেকটা সূত্র হতে পারে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স ডিভাইডেড বাই tan ইনভার্স এক্স ইকুয়াল কত 1। এন্ড সেম জিনিস তুমি উল্টাই দাও, সেম জিনিসটা আসবে, সেম কোণ সেম মান। যদি এরকম থাকে, ধরো আমরা লিমিটের মানটা দিই এবং এখানে sin ইনভার্স x ডিভাইড বাই x আছে, তাহলে এটা সমান কত হবে 1। অথবা x টেন্ডস টু 0 এখানে যেই মানটা এখানে কোণের মানটা আছে 2 হয় তাহলে 1। তাহলে এখানে আসো আমার এই প্রশ্নটা একটু সমাধান করে যে আমাদের লিমিট কত x টেন্ডস টু 0 কত tan ইনভার্স কত বলছে x বাই 2 নিচে কত আছে 3x। তাহলে আমরা এই 1/3 টাকে বের করে ফেলি। ঠিক, লিমিট কত x টেন্ডস টু 0 tan ইনভার্স কত x বাই 2 নিচে দেখো একটা x আছে, এখন যদি এখানে একটা 2 দিয়ে দিই, 2 বেশি হয়েছে এর সাথে কি একটা 2 গুণ করে দাও, 2 গুণ করে দাও। তো এখন এই 2টা এটার সাথে চলে আসবে 1/6, তো গুণ আগে 3 দুগুণ 6। লিমিট কত x টেন্ডস টু 0 কত tan ইনভার্স কত x বাই 2 নিচে কত x বাই 2। এখন বলো তো এটুকু সমান তুমি কত লিখতে পারো 1 লিখতে পারো না? তাহলে তোমার आंसर কত আসছে 1/6 ইনটু কত 1, তাহলে आंसर কত 1/6। তাহলে কোণের মান যা সেম জিনিসটা যদি আনতে পারো তাহলে आंसरটা তুমি সহজে করতে পারবে। দেখো তুমি এখানে যে কোণটা আছে এখানে তো x/2, তাহলে এখানে একটা 2 গুণ করে দাও, তাহলে কত আসে 6, 3 গুণ 1/6। आंसर হচ্ছে এক লাইনে করা যায়। আশা করি তুমি ক্লিয়ারলি বুঝছো। আচ্ছা এই প্রশ্নটা দেখি, এটা আমার কুমিল্লা বোর্ডে আসছে, তুমি একটু চিন্তা করো এই প্রশ্নের आंसर কি হতে পারে। কি বলছে একটু চিন্তা। আমার এখানে বলছে y ইকুয়াল টু sec x হলে তাহলে y2 প্লাস কত y ইকুয়াল টু কত, নিচের কোনটা হবে आंसर, এটা বের করতে বলছে, তাই না? এটা আমার বের করতে হবে। আমি কিভাবে বের করব দেখো, ওকে দেখো আমার এটা একটা সিকিউ এর মতো প্রশ্ন, বুঝছো? এত বড় একটা প্রশ্ন। প্রথমে আমি কি করব y2 টা বের করব, অর্থাৎ এখানে কত y1 একবার অন্তরীকরণ sec x এর একবার অন্তরীকরণ sec এর সূত্রটা একবার লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, একবার অন্তরীকরণ কি sec x tan x, বুঝছো? এখন তুমি যদি এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে কত y2, এটা আবার অন্তরীকরণ করো তাহলে d dx কত sec x tan x, একটাকে u ধরো আরেকটাকে b ধরো, তাহলে আমি sec x কে স্থির রাখলাম, d dx কত tan x প্লাস এখন আবার tan x কে তুমি স্থির রাখো, কাকে অন্তরীকরণ করবা বলো তো, কাকে অন্তরীকরণ করবা d dx sec x কে অন্তরীকরণ করো। এখন এখানে আসো to sec x, এই tan x কে অন্তরীকরণ করলে কি পাও sec স্কয়ার x পাও না, প্লাস tan x তো tan x ই থাকবে, sec x কে অন্তরীকরণ করলে কি পাবা sec x tan x, তাই না? এতটুকু পাইতেছে। তো এইখানে আসতেছে কত বলো তো, এখান থেকে sec x tan x কমন sec স্কয়ার sec কিউব x, তাহলে এইটুকু আসবে। এটার মান কত আসতেছে এই পাশে লেখো, তাহলে কত পাবা sec কিউব x, এখানে প্লাস পাইতেছো sec x tan স্কয়ার x। এখন একটু চিন্তা করো তো, তুমি এইটুকু সমান কত ধরছো sec x সমান y, এখানে তুমি কি বসাবো y কিউব প্লাস এখানে y রোল এই sec এর tan স্কয়ারের পরিবর্তে আমি কি বলছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত করছি 1 করছি, তাহলে আমরা কি পাবো বলো তো, ওই বেশি 1 প্লাস tan স্কয়ার আসবে না 1 প্লাস sec স্কয়ার, তাই না? tan স্কয়ার সমান কত পাবা sec স্কয়ার মাইনাস 1, তাহলে sec স্কয়ার মাইনাস 1, কারণ আমরা কি জানি tan স্কয়ার সূত্র জানি, আমি কি sec স্কয়ার মাইনাস কত tan স্কয়ার ইকুয়াল কত 1, তাহলে যদি জাস্ট tan স্কয়ারটা বের করো তাহলে -1 টা প্লাস 1 টা এই পাশে এসে গেছো, তাহলে tan স্কয়ারটা এই পাশে গেছে পজিটিভ হয়ে। তাহলে এখন দেখো তুমি এই লাইনে পাইতেছো কি পাইতেছো y কিউব প্লাস y ইনটু কত পাবা এটা সমান কত sec স্কয়ার মানে কত y স্কয়ার না,
মাইনাসের কত 1। তাহলে এখন একটু গুণ করে ফেল, ওয়াই কিউব প্লাস এটা গুণ করলে ওয়াই কিউব মাইনাসের কত ওয়াই। এটা কার মান পাইছো বলো তো, ওয়াই টুর মান পাইছো। তুমি এটার সাথে কি করবে, একটা ওয়াই যোগ করে দাও, যোগ করে দিলে এটা কাটা যাবে। তাহলে এখানে একটা প্লাস ওয়াই যোগ করে দাও, তাহলে এটা কাটা। তাহলে তুমি এখানে কয়টা ওয়াই কিউব পাইছো, 2 ওয়াই কিউব। এটাই আনসার। দেখো এত বড় বড় এমসিকিউ আসে, কোন বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে। 2 নাম্বারটা আনসার, বুঝছো? এমসিকিউ যে এত বড় হয় কি পাওয়া যায় বলো? এত বড় বড় এমসিকিউ তুমি কেমনে করবা যদি না জানো? আসো পরবর্তী প্রশ্ন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মেবি এটা আমি মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করার সময় পাইছিলাম, তাই না? এই প্রশ্নটা আসো, আমার এই প্রশ্নটা একটু আগে যে সূত্রটা পড়ছে, দেখো পাওয়ার উপর পাওয়ার, তাহলে কি নেপোলিয়ন সূত্র অ্যাপ্লাই করবো বা লগারিদম গুণ করবো। কাজ কি, প্রথম কাজ, x টু দি পাওয়ার x ইকুয়াল টু টু দি পাওয়ার x প্লাস এর y। তো উভয় পাশে তুমি কি করো, x আছে তাহলে লন দ্বারা গুণ করো, এখানে কত y, সরি এটা কত y। তাহলে এখানে উভয় পাশে লন x দ্বারা গুণ করো, লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন e x প্লাস এর কত y। আমরা লন e এটার ভিত্তি যেটা থাকে সেটা সমান 1, মানে এখানে পাওয়ার যেটা থাকবে সেটা থাকবে, আর এখানে y টা সামনে চলে আসবে, লন x ইকুয়াল টু কত, এটা আমাদের x প্লাস এর কত y, তাই না? এখন তুমি কি dy বাই dx বের করতে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে তুমি উভয় পাশে অন্তরীকরণ করো, তাহলে d dx x ln x ইকুয়াল টু d dx x প্লাস এর y, বুঝছো? তো তোমার কাজ একটাকে u একটাকে b, তাহলে দুইটা ফাংশন আছে, আগে x কে স্থির রাখো, তাহলে d dx ln x, সরি এটা x হবে না তাই না, এটা হচ্ছে y। তুমি কাকে স্থির রাখলা, y কে স্থির রাখলা, কাকে y কে, প্লাস এখন কাকে অন্তরীকরণ করবা, ln x কে স্থির রাখলা, ln x কাকে অন্তরীকরণ করবা, y কে, তাহলে dy বাই dx ইকুয়াল, এটা x কে অন্তরীকরণ করলে 1 আসে, y কে অন্তরীকরণ করলে কেন dy বাই dx। প্রথম কাজ বলো তো, ln x কে অন্তরীকরণ করলে কি পাবো, 1 বাই x পাও না, y বাই কত আসবে x প্লাস এটা সমান কত ln x dy বাই dx, এটাই পাশে নিয়ে এসে পড়ো মাইনাস dy বাই dx ইকুয়াল টু 1। তো তুমি এক কাজ করো, এখান থেকে dy বাই dx কমন নিয়ে নাও, কত ln x মাইনাস 1, আর এটাকে তুমি ওই পাশে 1 মাইনাসের কত y বাই x, বুঝছো তাই না? আমি এইখানে একটু আলাদা করে করে দিই, তাহলে আমি কত পাইছি d dx y কত ln x মাইনাসের 1 ইকুয়াল টু কত পাইছো 1 মাইনাসের y বাই x পাইছো, তাই না? এখন একটু চিন্তা করো তো, dy বাই dx, এখানে আমরা একটু লাইন লিখি, x মাইনাসের কত 1। তুমি যদি এখান থেকে একটা x কমন নাও, তুমি যদি এখান থেকে একটা x কমন নাও, উপরে কি হবে x মাইনাসের কত y হবে। তাহলে এখন তুমি লনটাকে এই পাশে ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবা dy বাই dx পাবা, এটা গুণাকৃতি সেই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তখন তুমি কি পাবা x মাইনাসের y, x ইনটু কত আসবে ln x মাইনাসের কত 1 হবে, এটাই आंसर, বুঝলা? বলো তো তাহলে आंसर কোনটা, आंसर হচ্ছে বি নাম্বার। দেখো একটা সূত্র মনে রাখতে হবে, মাস্ট, নেপোলিয়ন যে সূত্রটা আছে সেটা তোমার মনে রাখতেই হবে, ওকে? চলো আসো আমরা পরবর্তী প্রশ্নটা রাখি, এটা আমার অনেকগুলো প্রশ্ন মিললে একটা প্রশ্ন। দেখো কুমিল্লা বোর্ড 23, দেখো তোমার কাছে এই অপশনটা আছে, কি বলছে, প্রথম বলছে উদ্দীপকে এরকম তোমাকে দিলে নিচের উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্নের উত্তর করো, একটা বলছে লিমিট এত এত হলে এটার আনসার কত হবে, একদম সহজ একটা আনসার, কত 21 নাম্বার, আর একটা হচ্ছে 22। চলো প্রথম কাজ কি কি দেওয়া আছে, f of x equal to e to the power কত -2x, এখানে বলছে
21 নাম্বার এমসিকিউ। চলো কি বলছে, লিমিট x টেন্স টু 0, কি বলছে ই টু দি পাওয়ার এফ অফ এক্স মানে কত, ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 1/x। একটা জিনিস সূত্র মনে রাখতে হবে, যদি এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 থাকতো তাহলে আনসার কত হতো, জাস্ট 1 হতো। এখানেও সেম জিনিসটা আনসার কত আসবে, 1 আসবে না, জাস্ট এখানে 2 হবে। তাহলে এখন এখানে তুমি নর্মালি ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে পারো। ল হসপিটাল রুলস, উপর নিচে অন্তরীকরণ করে, তাই না? আমরা আগেই পড়ে আসছি আগের অংশে। তাহলে যদি তুমি আগের অংশটা দেখো তাহলে তোমার কাছে আরো ইজি হয়ে যাবে। তাহলে কত, এটাকে ইন্টিগ্রেশন করলে -2 -2x আর 1 কে অন্তরীকরণ করলে দিবে এখানে 1 পাবা। এখন তোমার কাজ কি, লিমিটটা বসাই দাও। তাহলে -2 ই টু দি পাওয়ার কত, -2 টু দি পাওয়ার ইনটু 0। তাহলে তোমার জাস্ট কত, এইটুকু সমান কত, 1 পাবা। তাহলে -2 আনসার কত আসবে, -2। তাহলে কোনটা পাবা তুমি, সি নাম্বার অপশনটা পাবা, বুঝছো? তাহলে এখন আসো পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে ddx f of x, একটা বলছে ddx f of x ইনটু কত cos x। আসো আমি এই প্রশ্নটা এখান থেকে শুরু করব। তাহলে ddx f of x মানে কত, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার -2x আর কত cos x, তাই না? এখন এখানে x এর কয়টা ফাংশন আছে, ইউবি সূত্র পড়তেছেন অন্তরীকরণে, ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা কি করব, ddx কি করব, লিখবো ddx আমরা কাকে স্থির রাখবো আগে বলো, আমি ইউ কে স্থির রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার -2x ই dx cos x, তাই না? এতটুকু পাইছো পরে প্লাস, এখন কাকে cos কে স্থির রাখো, cos x dx ই টু দি পাওয়ার -2x, বলো তো এখানে ই টু দি পাওয়ার -2x তো থাকবেই, cos কে অন্তরীকরণ করলে কি আসে, -sin x আসে। তাহলে এখানে লেখো sin x, পরে প্লাস লিখলাম প্লাস, cos x তো cos x ই থাকবে, তাই না? ই টু দি পাওয়ার -2x ই টু দি পাওয়ার -2x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x ইয়ার টু দি পাওয়ার -2x, তুমি x এর সাথে আসো, এখানে x ছিল না, তাহলে এই 2x কে অন্তরীকরণ করলে -2 পাবা, কত পাবা -2। তাহলে এখানে তুমি একবারে লিখতে পারো না, তো মাইনাসের ই টু দি পাওয়ার কমন নিলে কত নেওয়া যায়, মাইনাসের ই টু দি পাওয়ার -2x, এখানেও মাইনাসের আছে, এখানেও কি আছে মাইনাসের আছে, তারপরে কি পাবো ওই পাশে sin x প্লাস cos x, এটা आंसर। দেখো এটা আছে কিনা, দেখো মাইনাস ই টু দি পাওয়ার x, ওইখানে একটা 2 আছে, তাই না? এই যে 2টা দেওয়া থাকবে সামনে, এখানে 2 আছে, आंसर কোনটা হবে, आंसर হচ্ছে এ নাম্বার। ওকে, চলো পরবর্তী প্রশ্নটা দেখি। 23 নম্বর প্রশ্ন, খুবই মজার প্রশ্ন, বুঝলা? এইটা আমার ত্রিকোণমিতির সূত্র জানতো, তো তুমি যদি আগের গুলা পড়ে আসো, আগের গুলা জানো লিমিট সহকারে, সবগুলো তোমার কাছে ইজি লাগে। দেখো 23 নম্বর এমসিকিউ, আর মাত্র 10টা এমসিকিউ আছে, দেখবা 10টা এমসিকিউ পড়লে তুমি মোটামুটি 23 সালে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো সম্পর্কে তোমার খুব সুন্দর একটা আয়ত্তে চলে আসবে। প্রথম কাজ দেখো, এই যে প্রশ্নটা কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু 1 মাইনাস cos x ডিভাইড বাই কত x স্কয়ার, তাই না? এই প্রশ্নটার आंसर কি হবে, 23 নাম্বার লিমিট দেখো x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার, এটা তোমার ক নাম্বার প্রশ্নে আসে বেশিরভাগ সময়, এটা তোমার ক নাম্বার প্রশ্নে আসতে পারে। দেখবা তুমি যখন বুট কোশ্চেন সলভ করবা তোমার ক নাম্বার প্রশ্নে এইসব প্রশ্নগুলো আসে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখানে একটা সূত্র জানো, 1 মাইনাস cos 2x এটা সমান কত 2 sin স্কয়ার x, আর একটা হতে পারে 1 প্লাস cos 2x ইকুয়াল কত 2 cos স্কয়ার x। এই দুইটা সূত্র মাঝখানে একটা সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব, বুঝলা? দেখো 1 মাইনাস cos x, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, 1 মাইনাস cos x কে কি লিখতে পারো বলো তো? দেখো এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, এটা আমি লিখতে 1 মাইনাস cos, এই 2x সূত্র আনবো 2 ইনটু x বাই 2, নিচে কত আছে x স্কয়ার আছে, তাহলে একটু বলো তো লিমিট x টেন্ডস টু 0 তাহলে এখানে আমি কি লিখতে পারি 2 sin স্কয়ার, x এর জায়গায় কত আছে x বাই 2, নিচে কত আছে x স্কয়ার,
এখানে টুটাকে আমরা বের করে ফেলি, কি করবো, টুটা ধ্রুবক বের করে ফেলা, টু লিমিট কত এক্স টেন্স টু জিরো। এখন একটু চিন্তা কর, এখানে যদি আমি এইভাবে লিখি যে সাইন এক্স বাই টু, নিচে এক্স, উপরে কত হোল স্কয়ার, একটু চিন্তা করতে পার, তাই না? এইটা আমি সম্পূর্ণরূপে এভাবে লেখা যায়, টু লিমিট এক্স টেন্স টু জিরো, আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন চিন্তা কর, সাইন এক্স বাই টু, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স বাই টু দিয়ে দিলাম, তাই না? কিন্তু আমার এখানে টু কম হয়ে গেছে নাকি, ওয়ান বাই টু ভাগ করে, তাহলে এখানে আমি একটা টু দ্বারা গুণ করে দিই, তাহলে আমার আনসারটা চলে আসবে স্কয়ার। তাহলে একটু বলো তো, টু, এই যে এইটুকু, এটুকুর পরিবর্তে কত লিখতে, ওয়ান লিখতে পারেন, আমি সূত্র করে আসছি একটু আগে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কত, ওয়ান না? এই সূত্রটা আমরা পড়ে আসছি। তাহলে এখন বলো, তুমি যখন এই সূত্রটা পড়ে আসছো, তাহলে এইটুকু সমান ওয়ান লেখা যায় ইন্টু, তাহলে এই পাশে টু কত লিখতে পারো ইন্টু, এটা ওয়ান বাই কত টু আছে না, একটা ওয়ান বাই উপরে কত হোল স্কয়ার, তাহলে কত আসবে টু বাই ফোর, কারণ কি স্কোয়ার করলে ফোর আসে, কাটাকাটি করো, তুমি কত পাবা, ওয়ান বাই টু পাবে। আনসার কত আসতেছে, ওয়ান বাই টু। দেখো কোথায় আছে, এই যে দুই নাম্বার, বুঝলা? আশা করি ক্লিয়ার আছে, আর মাত্র 12টা এমসিকিউ আছে। চলো এই প্রশ্নটা আসি, এটা তোমার অ্যাডমিশনে অনেকবার আসছে, এটা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, এই প্রশ্নটা অনেকবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, যেহেতু আসে, বুঝছো? কি বলছে, ডিডিএক্স কস ওয়ান বাই এক্স হল, কস ওয়ান বাই এক্স হলে বাড়িটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কি হবে, 24 নম্বর প্রশ্নের সমাধান। তুমি আনসার করতে পারো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, তুমি যদি আনসার করতে পারো তাহলে তো ভালো, তাই না? তোমার পড়াটা আর ইজি হবে, মনে হইতেছে তুমি পারতেছো। তাহলে একটু আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি, ডি ডিএক্স কত ওয়ান বাই এক্স, বুঝছো? এখন আমি কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাই, আমি এটা লিখে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স কোনটুকু ওয়ান বাই এক্স, তাহলে আমি কি মাইনাস সাইন কত ওয়ান বাই এক্স। একটু চিন্তা করো তো, তুমি এক্স এর সাপেক্ষে কিন্তু ওয়ান এক্স ছিল না, কি ছিল ওয়ান বাই এক্স কে এক্স ধরছো, তাহলে তুমি এটাকে আবার অন্তরীকরণ করো, ডি ডিএক্স ওয়ান বাই এক্স। একটু চিন্তা করো তো, ডি ডিএক্স ওয়ান বাই এক্স, আমি এখানে যদি একটু চিন্তা করি, আমাদের ডি ডিএক্স ওয়ান বাই এক্স, এর জন্য একটা সরাসরি সূত্র হচ্ছে, আমি একবার লিখে দিই, মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার, বুঝলাম? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এন্ড কিভাবে আসছে এটা একটু দেখাই, দেখো ডি ডিএক্স এই এক্সটাকে ইনভার্স করে দিচ্ছি, মাইনাসের কত ওয়ান, এক্স টু দি পাওয়ার এর সূত্র কি পড়ছে, মাইনাসের এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কত পাবা, মাইনাসের ওয়ান এক্স টু দি পাওয়ার কত মাইনাসের টু, এই টুটাকে ভাগ করতো, মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার, বুঝছো? বুঝছো এতটুকু। এখানে তুমি কত পাইলা, এই মাইনাস আর এটার জন্য একটা কি পাবা মাইনাস পাবা, তাহলে কত প্লাস হয়ে যাবে না, প্লাস, তাহলে সাইন কত ওয়ান বাই এক্স, আর এটাকে অন্তরীকরণ হলো ওয়ান বাই এক্স স্কোয়ার পাও না, এক্স স্কোয়ার। তাহলে বলো তো আনসার কোনটা, এটা এটা কোথায় আছে, সি নাম্বার। দেখো আমি প্রশ্ন দেখতেছি আর উত্তর করতে পারতেছি, তুমিও যদি এক থেকে দুইবার প্রশ্নগুলো পড়ো তাহলে তুমি আনসার সহজেই করে ফেলতে পারো। দেখো এরকম একটা প্রশ্ন আমরা আগেও সলভ করছিলাম না, বলো তো? দেখো এর আগে আমরা একটা বহু নির্বাচনী প্রশ্ন সলভ করছিলাম, কোনটা দেখো, কোনটা কোনটা কোথায়, এত এত আগে, এই যে দেখো আমরা এই প্রশ্নটা সলভ করছি, কি বের করছিলাম, ডাল বের করতেছিলাম। এই প্রশ্নটা আর ওই প্রশ্নটা সেম জিনিস না, তাহলে দেখো আমরা ওই প্রশ্নটাও কি করব, সমাধান করব। দেখো কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু বক্ররেখাটি এত বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের ডাল বের করতেছে। আমরা কি পড়ছিলাম, এটা যে একটা বক্ররেখা হয়, এই স্পর্শক বিন্দুটা যদি বইলা,
এই রেখা, এই বক্ররেখার ডাল এবং স্পর্শকের ডাল সমান না? আমরা ডাল বের করার সূত্র কি বলছিলাম, এটাকে একবার অন্তরীকরণ করা। তাহলে এফ ডি ডিএক্স কার সাপেক্ষে অন্তরীকরণ করবা, এক্স এর সাপেক্ষে। এফ অফ এক্স কত বলছে, এটাকেও তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স স্কোয়ার মাইনাস এর এক্স মাইনাস এর টু, তাই না? এখন একটু চিন্তা করো তো, এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা? এটা মানে হচ্ছে তোমার ডাল, একবার অন্তরীকরণ করা মানে হচ্ছে ডাল, এটার ডাল। এখানে আমি এটা লিখতে পারি ডাল, বুঝছো? এইটাকে আমরা আলাদা গণতন্ত্র এক্স স্কোয়ার গণতন্ত্র এক্স টু দি পাওয়ার 2 ইনটু এক্স মাইনাস 1, তাহলে এক্স মানে 2 মাইনাস 1 তাহলে কত 2x আসবে, প্রথমটা 2x। পরে যদি আমি মাইনাস এক্স কে অন্তরীকরণ করি মাইনাস এর 1 পাবা, আর মাইনাস 2 কে অন্তরীকরণ করলে 0, লেখা দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা কত বিন্দুতে ডাল বের করতে বলছে? আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে আমি কি করব, তাহলে ডি এফ অফ এক্স ডিএক্স, এখানে কত বলছে যে 2, মাইনাস 1, এত বিন্দুতে ডাল, তাহলে এক্স এর মানটা বসাই দাও, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1, 4 মাইনাস 1, তাহলে কত পাবা 3। এর আনসার কত আসছে 3, এটা আনসার, বুঝছো? আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড এবং এই প্রশ্নটা অ্যাডমিশনে আসছিল, এটা মেবি ঢাকা বিশ্ববিদ্যালয় বা এরকম কোন একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো 26 নম্বর এমসিকিউ এবং 26 নম্বর এমসিকিউ, এবং এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। তো তুমি যদি এটা আনসার করতে পারো করে ফেলে, 1 মিনিট সময় দিই। দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা একটু আগে যে সূত্র পড়ছি লগারিদম নিয়ম, সেম সূত্র, উভয় পাশে আমরা কি করব, লন দ্বারা গুণ করব। দেখো কি বলছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এর কত 3 ইকুয়াল কত বলছে 2, তো উভয় পাশে আমি কি করব, লন দ্বারা গুণ করব, কারণ পাওয়ার উপর পাওয়ার আছে। তাহলে আমি কি নেপোলিয়ান রুলস, টু দি পাওয়ার কত এক্স ওয়াই প্লাস এর 3 ইকুয়াল টু কত লন 3, উভয় পাশে লন দ্বারা গুণ করে দিছি। তো এখন তাহলে দেখো আমি কি বলছিলাম, ধ্রুবক অন্তরীকরণ করলে কি হয় 0 হয়, আর এখানে ধ্রুবক 0, তাহলে আমরা জাস্ট থাকবে কোনটা, জাস্ট থাকতেছে ডি ডিএক্স এক্স ওয়াই ইকুয়াল কত 0। এখন একটাকে ইউ ধরবা, এক্স কে স্থির রাখলাম, ডি ডিএক্স ওয়াই প্লাস এখন ওয়াই কে স্থির রাখলাম, ডি ডিএক্স এক্স ইকুয়াল কত 0। তাহলে এখন বলো তো এক্স ডিওয়াই বাই ডিএক্স এটা সমান কত, এটুকু সমান 1, তাহলে এখানে কত প্লাস ওয়াই থাকতেছে ইকুয়াল টু 0। আমার বের করবো কোনটুকুর মান, এইটুকুর মান বের করতে হবে। তুমি এটাকে এক পাশে রাখো, তাহলে এক্স কি এক্স ডিওয়াই বাই ডিএক্স, এই ওয়াইটা প্লাস আছে ওই পাশে গেলে কি মাইনাস রয়ে যাবে না, তুমি এটা কি গুণাকৃত ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত মাইনাসের ওয়াই বাই এক্স। আনসার কোনটা মাইনাসের ওয়াই বাই এক্স, বুঝছো? তাহলে আনসার কোনটা হবে বলো তো, মাইনাসের ওয়াই বাই এক্স হবে। আর মাত্র 8টা এমসিকিউ আছে।
দেখো এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা এমসিকিউ। বুঝতে পারছো? তুমি এই প্রশ্নের আনসার করো তো দেখে। তুমি যদি এখানে জিরো বসো, জিরো বসালে কি 0/0 ইনফিনিটি চলে আসবে, লেখা দরকার আছে দরকার। তাহলে আমরা এটা সমাধান করি। কিভাবে সমাধান করবা? যদি কখনো এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু কত 0, কত বলছে sin x ডিভাইডেড বাই কত sin 2x, sin x ডিভাইডেড বাই sin 2x আছে। একটু চিন্তা করো কি করব। আমি এটাকে আলাদা করে লিখতে পারি, x টেন্ডস টু কত 0 sin x, নিচেও সেম ভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 কত লেখা যায়। আচ্ছা আমরা এটাকে এভাবে না লিখে এভাবে করতে পারি। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, বলো তো আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin x তো sin x থাকলো, বলো তো sin 2x এর কি ইন্টিগ্রেশনের সূত্র ত্রিকোণমিতির সূত্র বলছো না 2 sin x cos x, তাহলে আমি কি লিখবো 2 sin x cos x, এই sin x কাটা। তুমি যদি এই পাশে 1/2 টাকে বের করো, লিমিট x টেন্ডস টু 0 1/cos x, তাহলে x এর মানটা 0 বসাও, তাহলে cos 1 এর মান কত 0 আসতেছে, তাহলে आंसर কত হবে বলো তো। এখানে তুমি आंसरটা পাবা 1/2 ইনটু কত 1, তাহলে आंसर কত আসতেছে বলো তো 1/2, তাহলে आंसर তুমি পাইতেছো কত 1/2, आंसर হচ্ছে 1/2। বুঝছো? দেখো এটা তো আমরা করলাম, আরেকটা দেখো এটা আসছে। এটার জন্য আমার আরেকটা সূত্র মনে রাখতে হবে, আর নতুন কিছু সূত্র মনে রাখলেই হয়ে যাবে, তাই না? প্রথম কাজ ইন্টিগ্রেশনের অন্তরীকরণ বলছে, 28 নাম্বারটা বলছে কি বলছে sin ইনভার্স 2x এর অন্তরজ নির্ণয় কর। একটা মুভিতে দেখলাম অন্তরীকরণ করাচ্ছে, বলে অনেক কঠিন ভাই, বুঝছো যে অন্তরীকরণের e টু দি পাওয়ার x এর ওটা অনেক কঠিন। দেখো তাহলে আচ্ছা আমরা এটাকে অন্তরীকরণ করতে, অন্তরজ মানে কি d dx বের করতে হবে, d dx sin ইনভার্স 2x। এখন আমি একটি সূত্র বলে দিই তোমাকে, আর সূত্রটা আমার আগে মনে রাখতে হবে। সূত্রটা কি sin ইনভার্স x, বলে তুমি sin ইনভার্স x এর সূত্র জানো? জানো না? এখন দেখো শিখে যাও। লিখি সূত্রটা কি বলছো 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এখন তুমি যদি এইটাকে অন্তরীকরণ করো কি পাবা, এখানে আমি কত 1 ডিভাইডেড বাই x এর জায়গায় কত 2x আছে, লেখো রুট ওভার কত 1 মাইনাস 2x না 1 মাইনাস 2x এর উপর কত হোল স্কয়ার। এখন তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, এটা x না 2x, 2x কে আবার অন্তরীকরণ কর, 2x কে আবার অন্তরীকরণ কর, তাহলে d dx 2x, তাই না? এখন একটু চিন্তা করো তো 1 বাই রুট ওভার কত 1 মাইনাস 4x স্কয়ার ইনটু 2x কে অন্তরীকরণ করলে 2 পাবা, তাহলে आंसर কত আসতেছে বলো তো, आंसर আসছে 2 রুট ওভার কত 1 মাইনাস 4x স্কয়ার। কত পাইছে বলো তো, এই आंसरটা পাইছে। দেখো এটা কোথায় আছে, এই যে এ নাম্বার অপশন আছে, কোথায় আছে এ নাম্বার অপশন আছে, বুঝছো? আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আমার একদম সহজ একটা প্রশ্ন, তুমি একে যতবারই অন্তরীকরণ করো না কেন এটা একটা শর্টকাট নিয়ম। 29 নম্বর এমসিকিউ দেখো, তুমি এই প্রশ্নটার উত্তর নিজে করবে, পারবে না? তুমি এই প্রশ্নটা নাম্বার লেখা তোমাদেরকে বললাম তুমি করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকে। তুমি যদি এতক্ষণ পর্যন্ত ক্লাস করে আসো এটা তুমি আশা করি বুঝছো, এটা তোমার কাজ। 29 নাম্বার লিখে এই প্রশ্নটা কমেন্টে জানাও যে আনসারটা এত, আমি দেখব তোমাদের সাথে মিলে কিনা। আসো পরবর্তী প্রশ্ন দেখি, এটা আমার ময়মনসিংহ বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, যে বলছে 1 মাইনাস cos x f of x equal to 1 minus cos x divided by কত 1 plus cos x হলে f dash of x, f dash of x, f dash of x মানে কি একবার অন্তরীকরণ করা, ময়মনসিংহ বোর্ড 23 আসা প্রশ্ন, তো এটাও তুমি জানি পারবা। তারপর আমি সমাধান করে দিচ্ছি, দেখি आंसरটা আসে কিনা। তো চলো কি বলছে আমার, এটা f of x, এটাকে আমি একটু আগে সমাধান করে দিই। কি বলছে 1 minus cos x divided by 1 plus কত
cos x। একটু আগে আমি একটা সূত্র বলে দিয়েছিলাম না, দুইটা সূত্র, যে ত্রিকোণমিতির জন্য যে দুইটা সূত্র আমাদের লাগবে বলছিলাম তোমাকে, এই দুইটা সূত্র, এই যে দুইটা সূত্র। এখন আমি এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, মনে রাখো। হ্যাঁ, এটা তাহলে এখন দেখো তো, আমি যদি উপরেরটা আমি cos 2x এর সূত্র আনি, 1 মাইনাস cos 2 ইন্টু x বাই 2, নিচেও সেম ভাবে 1 প্লাস cos 2 ইন্টু x বাই 2। এই সূত্র কি বলো তো, এটা সূত্রটা কি? সূত্র হচ্ছে উপরেরটা আসবে কি, হচ্ছে কি উপরেরটা আসবে 2 sin স্কয়ার x বাই 2, আর নিচেরটা আসবে কত, 2 sin স্কয়ার x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2। কাটাকাটি করো, এটা কার মান, f অফ x এর মানটা পাইতেছো, তাহলে কত বাবা, tan স্কয়ার x বাই 2। এখন তোমার কাজ এটাকে একবার অন্তরীকরণ কর, তাহলে f অফ d dx কত, f অফ x, এটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে আমরা d dx কত, tan স্কয়ার x বাই 2। একটু চিন্তা কর, এটা তো আমরা এখন কোনো সূত্র পড়ে না, এখানে আমি এই পাশে করি, দেখো x টু দি পাওয়ার কি, n এর সূত্র পড়ছো না, তুমি কি পড়ছো, এটা কি x টু দি পাওয়ার n, তাহলে 2 tan x বাই 2। এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ কর, তুমি আবার অন্তরীকরণ করলে কি পাবা বলো তো, তুমি এটাকে আবার অন্তরীকরণ কর, অন্তরীকরণ করলে কি পাবা, tan কে অন্তরীকরণ করলে পাওয়া যায় কি sec স্কয়ার x না, x এর জায়গায় কত আছে x বাই 2, তাহলে এখানে x বাই 2 x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করলে কত 1 বাই 2, এই টু কাটা, তুমি কি পাইতেছো বলো তো, এখানে পাইতেছো tan x বাই 2 sec স্কয়ার x বাই 2, এটা যেখানে আছে সেটাই आंसर। তাহলে বলো তো কোথায় আছে, এই যে সি নাম্বার অপশনে দেওয়া আছে, বুঝছো, এই লাইনগুলো আগের গুলো করে আসছে, তোমার এইগুলো আশা করি বুঝছো। এটা দেখো, এই প্রশ্নটা ভর্তি পরীক্ষা অনেকগুলো বোর্ডে আসছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো। যখন তুমি অ্যাডমিশন দিবা তখন যে ভাইয়ের কথাগুলো মনে করবা, যে ভাই এগুলো পড়াই স্যার বলছে, যেগুলো অ্যাডমিশন আসছে। এই প্রশ্নটা দেখো, 32 নম্বর এমসিকিউ কি বলছে, ddx ln রুট ওভার x এর মান কত, ddx ln রুট ওভার x এর মান কত, লেখো ddx ln রুট ওভার x, এটাকে অন্তরীকরণ করবা, x হিসাবে এইটুকু করে ধরবা, তাহলে কত আসবে 1 বাই রুট ওভার x, এটা তো x ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, রুট ওভার x, এই রুট x এর অন্তরীকরণের সূত্র কি পড়ছিলে 1 বাই 2 রুট x, এখানে লেখো 1 বাই রুট ওভার x ইন্টু, এটা মনে হয় ইয়ার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, তাহলে 1 বাই 2 রুট ওভার x। তাহলে দেখো এটা গুণ করে দাও, তুমি কি পাবা 1 ডিভাইডেড বাই কত 2 রুট x গুণ করলে কত আসে x আসে, আনসার কত আসছে 1 বাই 2x। আনসার কোনটা হবে, সি নাম্বারটা। দেখো এটা আমার মাদ্রাসা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এরপরটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ, আচ্ছা লাস্ট এমসিকিউ আছে, দেখো 33 নম্বর এমসিকিউ কি বলছে, y ইকুয়াল টু 3 বাই x কিউব বলে কত বলছে, মাইনাস এর 3 মাইনাস এর 2 বিন্দুতে dy বাই dx এর মান কত, dy বাই dx এর মান কত, বুঝলা। দেখো আমাদের এটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে, কত বিন্দুতে কি ডাল বের করতে হবে না, আমাদের এখানে y ইকুয়াল টু কত বলছে, y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই x কিউব, এবার 3 এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, dy বাই dx, d dxy এটাই আমরা জানি, এখানে 3 তো ধ্রুবক, বের করে ফেলো, d dx 1 বাই x কিউব, এখানে আমি 3টাকে রাখো সামনে, কিন্তু এই 3টা উপরে চলে যাবে না, তাহলে কত d dx কত x টু দি পাওয়ার মাইনাস 3,
কত হবে x টু দি পাওয়ার -3। তো এটাকে তুমি যদি অন্তরীকরণ করো x টু দি পাওয়ার n এর সূত্র উপরে 3 ইনটু n এর মান কত -3, n -1 -3 মাইনাস কত হবে 1, তাহলে কত হবে -3 -1, তাহলে কত পাইতেছো -9 ইনটু কত x টু দি পাওয়ার -4। তাহলে তুমি কত পাবা dy dx ইকুয়াল কত -9 ডিভাইডেড বাই কত x টু দি পাওয়ার 4। এখন এতটুকু তুমি জানো কোন বিন্দুতে বলছে, এই বিন্দুতে মানটা বের করতে হবে। দেখো dy বাই dx কত বিন্দু বলছে, যে -3, 2। তাহলে এখানে বসাও -9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কত 4। তাহলে এখানে কত পাইতেছো -9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 ইনটু কত আসবে 3। তাহলে এখানে পাবা কত -9 বাই 27 ইনটু কত 3 কাটাকাটি করো হচ্ছে 3 কাটাকাটি 9, তাহলে কত আসবে -1/9। তাহলে কত আসবে -1/9 আসবে। তুমি এইটুকু পাবা, বুঝলা? এইটুকু পাইলা। লাস্ট এমসিকিউ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আর এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে বলবা। ওকে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। দেখো বাচ্চারা, তুমি যদি অ্যাডমিশন দাও বা একাডেমি যেটাই বলো, তোমাকে আমি অন্তরীকরণের যতটুকু জিনিস পড়াইলাম, মোটামুটি প্রথম 48 মিনিট, এখন 48 মিনিট, মোট কত 1 ঘন্টা 40 মিনিটের মতো, তাই না? এই 1 ঘন্টা 40 মিনিট যদি তুমি ভালো করে পড়ো, 1 ঘন্টা 20 মিনিট, তুমি 1 ঘন্টা 20 মিনিট যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমার অনায়াসে খুব ভালো একটা প্রিপারেশন হবে। তুমি একেবারে এ টু জেড বেসিক সহকারে পড়তে পারো, ক্লিয়ার হয়ে যাইতেছে। বুঝতে পারছো? তো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। অবশ্যই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে মেনশন করে দিও, এবং বন্ধুদেরকে জানিয়ে দিও যে হচ্ছে ভাইয়ার ওয়ান শট লেকচারগুলো তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।